চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন। অন্যদিকে আন্তর্জাতিক মহড়ায় যোগ দিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের যুদ্ধজাহাজ। এ নিয়ে আপত্তি জানিয়েছে ভারত এবং পাকিস্তানের সঙ্গে এবার সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে ভিডিওতে। ভারত ভিসা বন্ধ রাখায় চিকিৎসার জন্য চীন বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত রোববার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এইসব তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াত খরচ তুলনামূলক অনেক কম। এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথাও বলা হয়েছে। যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সেক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে বাংলাদেশিদের জন্য। তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন। সেটির স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমরা বলেছি, আমাদের হাতে পূর্বাঞ্চলে সুন্দর জায়গা রয়েছে, সেখানে আমরা জায়গা দেওয়ার কথা বলেছি। তিনি বলেন, চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা আশ্বাস দিয়েছে বিষয়টি দেখবে। এছাড়া ব্রহ্মপুত্র নদের বিষয়টি একটি সমঝোতা স্মারক হয়েছে, তবে তিস্তার বিষয়ে কোনো আলোচনা হয়নি। অন্যদিকে আন্তর্জাতিক মহড়ায় যোগ দিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ নৌজা সমুদ্রজয়। গত রোববার দুপুরে চট্টগ্রামে নৌবাহিনীর জেটি ছেড়ে যায় জাহাজটি। নৌবাহিনীর ঐতিহ্য অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানানো হয়। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজটির নাবিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে ভারত এবং ভারতের বিভিন্ন গণমাধ্যম পাকিস্তানের আন্তর্জাতিক মহড়ায় যোগ দেওয়া নিয়ে বাংলাদেশকে অন্যভাবে দেখছে। দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর পরিকল্পনার কথা জানিয়েছে সেখানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন। গত শনিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের উপর জোর দেন বাংলাদেশের হাই কমিশনার। সেখানে তিনি দুই দেশের জন্য ভ্রমণ সহজ করতে পুনরায় বিমান পরিষেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে এ ধরনের পদক্ষেপ উভয় দেশের মধ্যে পর্যটক, শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়বে। হাই কমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন এবং এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেন। তিনি মত প্রকাশের স্বাধীনতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উপর জোর দেন এবং উল্লেখ করেন কিভাবে সোশ্যাল মিডিয়া তরুণ প্রজন্মকে তাদের অধিকারের কথা বলার ক্ষমতা দিয়েছে এবং সেটি দেশে বাক স্বাধীনতার শক্তিশালী সংস্কৃতিতে অবদান রেখেছে। হাইকমিশনার বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও কথা বলেন এবং প্রধান অগ্রাধিকার হিসেবে অর্থনৈতিক উন্নয়ন তার দেশের ফোকাস রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন। প্রতিরক্ষা খাতে ব্যতিক্রমী সক্ষমতার জন্য পাকিস্তানের বিমান বাহিনীর প্রশংসা করেন তিনি।